আমার কাছে পিডিএফ আমি করছি, আমি ওটা দিয়ে দিব আপনাদেরকে। আর এখানেও কিছু ড্রয়িং আছে, তো আমার সাজেশন থাকবে এটা ফলো না করা, কারণ এটা ইনকমপ্লিট। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা এখান থেকে পড়বো না, আমি আলাদা যে পিডিএফটা দিব ওইখান থেকে আমরা এটা কমপ্লিট করব। তো আমি এখন মোড শুরু করতে চাচ্ছি। তার আগে হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড সিলেকশন ফরম্যাটে আমাদের পড়তে হবে। আমি ক্লাসে একটা টেবিল করে দিছিলাম মোডের জন্য, আপনাদের কি মনে পড়ে? এটা কি আমাকে বলতে পারবেন যে 8255 কয়টা মোডে কাজ করে? কেউ বলতে পারবেন? এনিওয়ান? এইট টু ফাইভ ফাইভ কয়টা মোডে কাজ করে কেউ বলতে পারবেন? এই দুটো সেকশনে কেউ একজনও জানে? ম্যাম তিনটা মোডে কাজ করে। তিনটা মোডে কাজ করে, কি কি মোড ছিল সেগুলো? ম্যাম ওই যে M012। আচ্ছা, বেসিক্যালি 8255 দুইটা মোডে কাজ করে, ইনপুট আউটপুট মোড আর বিট সেট রিসেট মোড। একটু মন দিয়ে শুনি আমরা কি বললাম। একটা মোড হচ্ছে ইনপুট আউটপুট মোড, আরেকটা হচ্ছে বিট সেট রিসেট মোড। ঠিক আছে, তো ইনপুট আউটপুট মোডের মধ্যে দুইটা ভাগ ছিল, আমি একটা টেবিল করে দিছিলাম আপনাদের। ইনপুট আউটপুট মোডের মধ্যে তিনটা ভাগ ছিল, দুইটা না। একটা হচ্ছে নাইট যেটা বলতেছে M0, M1 এবং M2, তাই না? আপনাদের কি মনে আছে যে কোন পোর্ট কোন মোডে কাজ করতে পারে? ধরেন যদি মোড 0 কথা বলি, কোন কোন পোর্ট মোড 0 তে কাজ করতে পারে? ম্যাম ABC তিনটাই মোড 0 তে কাজ করতে পারে। মোড 1 এ কে কে কাজ করতে পারে? ম্যাম কোশ্চেনটা বুঝিনি, কেটে গেছে। আচ্ছা, কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের 8255 দুইটা মোডে কাজ করে মেইনলি, একটা হচ্ছে ইনপুট আউটপুট মোড আর একটা বিএসআর মোড। তো ইনপুট আউটপুট মোডের মধ্যে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে M0, M1 এবং M2। আপনাকে কোয়েশ্চেন করছিলাম যে M0 মোডে কে কে কাজ করতে পারে, আপনি বললেন ম্যাম পোর্ট 1 বা পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। তারপর প্রশ্ন করছি হচ্ছে M1 মোডে কে কে কাজ করতে পারে, কোন কোন পোর্ট? ম্যাম A and B কাজ করবে। A and B কাজ করেন। আপনি A আর B কে মোড 1 এ কাজ করালেন বা কনফিগার করলেন, তো সেক্ষেত্রে পোর্ট সি এর ভূমিকা কি হবে? সেক্ষেত্রে পোর্ট সি এর ভূমিকা কি হবে? পোর্ট চুপ করে বসে বসে দেখবে? পোর্ট সি সেক্ষেত্রে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারে কাজ করবে, তাই না? এখন আমাকে বলেন পোর্ট সি কে দুই ভাগে ভাগ করা হয় কেন? আজকে মাইনাস সবগুলোর কপালে। পোর্ট সি কে দুই ভাগে ভাগ করা হয় কেন? রোজায় ধরছে কি সবাইকে? এই অবস্থা কেন? পোর্ট সি কে আমরা হচ্ছে দুটো পোর্ট পাই, একটা হায়ার পোর্ট একটা লোয়ার পোর্ট। হ্যাঁ, হায়ার পোর্ট লোয়ার পোর্ট কেন ভাগ করলাম, কি কারণে, কোন লজিকে ভাগ করা হয়েছে? পোর্ট এ কে কি আপনি ভাগ করছেন? পোর্ট এ কে তো আমরা বলি না পোর্ট এ হায়ার, পোর্ট বি হায়ার বা এরকম কিছু। পোর্ট এ বি এর মধ্যে তো হায়ার লোয়ার নাই, পোর্ট সি এর মধ্যে কেন হায়ার লোয়ার আছে? একজনও জানি না। ম্যাম পোর্ট এ এর জন্য এ আর পোর্ট বি এর আলাদা আলাদা করে হ্যান্ডশেকিং এর জন্য পোর্ট সি কে হলো দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখেন আমরা এখানে এই যে ব্লক ডায়াগ্রাম যখন পড়ছিলাম তখন বলছিলাম, এখানে আমাদের ব্লক ডায়াগ্রাম আছে না, এখানে দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ এর আন্ডারে ছিল হচ্ছে পোর্ট এ আর হচ্ছে পোর্ট সি আপার। আমরা বলছিলাম পোর্ট সি আপার যেটা পোর্ট এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে, আর পোর্ট সি লোয়ার যেটা এসি লোয়ার হচ্ছে পোর্ট বি এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে। ঠিক আছে, তার মানে পোর্ট সি কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কারণ একটা ভাগ পোর্ট এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে, আরেকটা ভাগ পোর্ট বি এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। গ্রুপ এর মধ্যে আছে পোর্ট এ আর পোর্ট সি আপার, গ্রুপ বি এর মধ্যে আছে পোর্ট সি লোয়ার আর পোর্ট বি। এখন কি মনে পড়ছে না এখনো মনে পড়েনি?
অনলাইন ক্লাস নেওয়া আছে না নেওয়া তাই কিছু শোনে না। দেখেন আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ওই যে দুইটা মোডের কথা বললাম যে 8255 দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে ইনপুট আউটপুট মোড আর একটা হচ্ছে বিএসআর মোড। তো এই দুইটা মোডের জন্য আলাদা আলাদা কন্ট্রোল ওয়ার্ড আছে। মানে আমরা বলছি না যে কন্ট্রোল ওয়ার্ডটা কেন লাগে, এটা পড়াইছিলাম। বলেন তো কন্ট্রোল ওয়ার্ডের প্রয়োজনীয়তাটা কি? কন্ট্রোল ওয়ার্ডের কাজ কি? কন্ট্রোল ওয়ার্ড কেন দরকার হয়? কন্ট্রোল ওয়ার্ড শব্দটা নিশ্চয়ই আজকে প্রথম শুনিনি আমরা। কন্ট্রোল ওয়ার্ড কেন দরকার হয়? ম্যাম যাতে আমরা কোন পোর্টে হচ্ছে কাজটা মানে করাতে চাইতেছি ওইটাকে এই করার জন্য, ইনিশিয়ালাইজ করার জন্য। 8255 কে ইনিশিয়ালাইজ করার জন্য কন্ট্রোল ওয়ার্ড ইউজ করা হয়। খেয়াল করেন, আবারও বলতেছি 8255 কে ইনিশিয়ালাইজ করার জন্য কন্ট্রোল ওয়ার্ড ইউজ করা হয়। কারণ 8255 এর মধ্যে আমাদের ইনপুট আউটপুট মোড আছে, বিএসআর মোড আছে। এখন আমি কোনো কিছুকে ইনপুট আউটপুট মোডেও কাজ করাতে চাইতে পারি, বিএসআর মোডেও কাজ করাতে চাইতে পারি। ইনপুট আউটপুট মোডের মধ্যে আবার তিনটা ভাগ আছে, M0, M1, M2। তো আমি কোনো পোর্টকে M0 এও কনফিগার করতে চাইতে পারি, M1 এও কনফিগার করতে চাইতে পারি, বা পোর্ট এ হলে আমি সেক্ষেত্রে M2 তেও কনফিগার করতে চাইতে পারি। তো আমি কোন পোর্টকে কোন মোডে কনফিগার করব আর সেটাকে আউটপুট হিসেবে কনফিগার করব না ইনপুট হিসেবে কনফিগার করব, সেই জিনিসটা বলে দিতে হয়। কাকে বলে দিতে হয়? 8255 কে। বলে দেওয়ার কাজটা কে করে? কে করে বলে দেওয়ার কাজটা? বলে দেওয়ার কাজটা করে প্রসেসর। ঠিক আছে, খেয়াল করেন, যখন আমরা কোনো 8255 কে কাজ করাতে চাইবো তখন 8086 থেকে বা প্রসেসর থেকে একটা কোড পাঠানো হয় 8255 এ। এই কোডটাকে কন্ট্রোল ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, এখন আমরা এই যে যখন প্রসেসর 8255 কে ইনপুট আউটপুট মোডে কাজ করাতে চাইবে তখন তার জন্য একরকম কন্ট্রোল ওয়ার্ড, যদি বিএসআর মোডে কাজ করতে চাই তার জন্য অন্যরকম কন্ট্রোল ওয়ার্ড। ঠিক আছে, তো ধরেন আমরা ইনপুট আউটপুট মোডটা দিয়ে আগে শুরু করবো যে ইনপুট আউটপুট মোডে কাজ করাতে চাইলে সেক্ষেত্রে কি হবে, কন্ট্রোল ওয়ার্ডটা সেক্ষেত্রে কি হবে। দেখেন কন্ট্রোল ওয়ার্ডটা প্রথম কথা 8 বিটের হবে সবসময়। ডেফিনেটলি এটা 8 বিটের হবে। কেন 8 বিটের হবে? 8255 এর ডেটা বাস 8 বিটের। ঠিক আছে, আমরা কিন্তু পেরিফেরাল ডিভাইস যখন কানেকশন করছি মানে 8255 এর সাথে 8086 এর যখন কমিউনিকেশন করাইছি তখন দেখাইছিলাম যে 8086 এর D0 থেকে D15 এর মধ্যে শুধুমাত্র প্রথম 8টা D0 থেকে D7 এগুলোর সাথে 8255 এর ডেটা বাসের কানেকশন হয়। সো কন্ট্রোল ওয়ার্ড 8 বিটের, কারণ ডেটা বাস 8 বিটের। 8 বিট দিয়ে 8 বিট ট্রান্সফার হবে, একটা লাইন দিয়ে 8 বিট ট্রান্সফার হবে। দেখেন D0 যেটা, D0 হচ্ছে পোর্ট সি লোয়ার ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে সেটা ডিফাইন করবে। পোর্ট সি লোয়ার ইনপুট নাকি আউটপুট সেটা সে ডিফাইন করবে। D0 বিটটা কন্ট্রোল ওয়ার্ডের। D1 বিটটা হচ্ছে পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে, যে আমাদের যে পোর্ট বি আছে এটা ইনপুট নাকি আউটপুট। আমাদের D2 বিটটা, এই বিটটা, এটা পোর্ট বি এর মোড ডিফাইন করবে। ঠিক আছে, পোর্ট বি কোন মোডে কাজ করবে সেই জিনিসটা ডিফাইন করবে। মোড অফ পোর্ট বি আমি সংক্ষেপে এমবি লিখলাম। D3 যেটা, এই D3 হচ্ছে সি আপার, এটা ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। D4 যেটা, এটা হচ্ছে পোর্ট এ, এটা ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। ইনপুট আউটপুট বলতে আমি বোঝাচ্ছি কোন পোর্টকে পোর্টের সাথে আপনি ইনপুট ডিভাইসও কানেক্ট করতে পারেন, আউটপুট ডিভাইসও কানেক্ট করতে পারেন। আপনি যে ডিভাইসে কানেক্ট করেন না কেন সেটা কিন্তু 8255 কে জানাতে হবে এই কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে, সো সেটা আপনাকে বলে দিতে হবে যে তোমার এই পোর্ট এ তে আমি ইনপুট ডিভাইস কানেক্ট করছি না আউটপুট ডিভাইস কানেক্ট করছি। মনে করেন পোর্ট এ, হ্যাঁ পোর্ট এ তে আপনি ইনপুট ডিভাইস কানেক্ট করছেন। ঠিক আছে, তাহলে এই যে D4 যেটা, D4 বিটটা, D4 বিট কিন্তু পোর্ট এ ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। এই যে এখানে বলছে পোর্ট এ ইনপুট হলে এখানে 1 হবে, আউটপুট হলে এখানে 0 হবে। আর D5 D6 এটা হচ্ছে মোড অফ পোর্ট
ডিফাইন করবে। আর D7 বিটটা ইনপুট আউটপুটের জন্য সবসময় 1 হবে, অলওয়েজ 1। ঠিক আছে, ইনপুট আউটপুটের জন্য সবসময় এটা কি হবে, 1 হবে। বুঝতে পারছেন আপনারা ঘটনা? খেয়াল করেন এখানে আসলে তিনটা জিনিস আছে। প্রথম কথা, D7 সবসময় 1 হবে। কেন সবসময় 1 হবে? কারণ আমরা ইনপুট আউটপুট মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড বের করতেছি, আমরা বিএসআর মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড বের করতেছি না। যদি বিএসআর মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড বের করতাম তাহলে এই D7 সবসময় 0 হতো। এটা নিয়ে আমাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। যখনই 8086 থেকে 8255 এ কোনো কন্ট্রোল ওয়ার্ড যাবে এবং এটা D7 বিট 1 থাকবে, তখনই 8255 বুঝতে পারবে যে তাকে বিএসআর মোডে কাজ করতে হবে। যদি এমন কোনো কন্ট্রোল ওয়ার্ড যায় যেটার D7 1, তার মানে সেটা হচ্ছে ইনপুট আউটপুট মোড। যদি এমন কোনো কন্ট্রোল ওয়ার্ড যায় যার D7 0, তার মানে এটা বিএসআর মোড। ঠিক আছে, এই বিটটা যদি 1 হয় তার মানে এটা ইনপুট আউটপুট মোড, যদি 0 হয় তার মানে এটা বিএসআর মোড। এ নিয়ে কোনো কনফিউশন রাখার কোনো দরকার নেই। যে এখানে লিখছে দেখেন, এটা বলছে অলওয়েজ 1। কেন অলওয়েজ 1 বললো? কারণ এটা ইনপুট আউটপুট মোড। যদি এটা বিএসআর মোড হতো এখানে 0। এখন কিছু কিছু বিট আছে, যেমন এই বিটটা D0, D1, D3 এবং D4, এই চারটা বিট D0, D1, D3 এবং D4। একটু খেয়াল করে দেখেন, D0 বিটটা হচ্ছে পোর্ট সি লোয়ার ইনপুট না আউটপুট, সেটা ডিফাইন করবে। D1 বিটটা হচ্ছে পোর্ট বি ইনপুট না আউটপুট, সেটা ডিফাইন করবে। D3 বিট হচ্ছে পোর্ট সি আপার ইনপুট না আউটপুট, সেটা ডিফাইন করবে। D4 হচ্ছে পোর্ট এ ইনপুট না আউটপুট, সেটা ডিফাইন করবে। যদি ইনপুট হয়, চারটার ক্ষেত্রে যদি ইনপুট হয় তাহলে 1 হবে, যদি আউটপুট হয় তাহলে ওই বিটগুলোতে 0 বসবে। মনে করেন আপনাকে বলা হলো পোর্ট বি, খেয়াল করেন আপনাকে বলা হলো পোর্ট বি তে আউটপুট ডিভাইস কানেক্টেড আছে, তাহলে এই D1 এ 0 বসবে। যদি বলা হয় পোর্ট বি তে ইনপুট ডিভাইস কানেক্টেড আছে, তাহলে এখানে 1 বসবে। ঠিক আছে, বলা হলো পোর্ট সি লোয়ার ইনপুট ডিভাইস কানেক্টেড আছে, এখানে 1 বসবে। বলা হলো পোর্ট সি লোয়ার আউটপুট ডিভাইস কানেক্টেড আছে, এখানে 0 বসবে। বুঝতে পারছেন? এখন আমরা একটা ছোট যেহেতু আপনারা করলেন না তাই আমি করতেছি। এখানে কোন বিটটা পোর্ট বি এর মোড ডিফাইন করবে খেয়াল করছেন? কোন বিটটা D2, পোর্ট বি এর মোড ডিফাইন করবে? ডি কত? D2, তাই না? আর কোন বিটটা পোর্ট এ এর মোড ডিফাইন করবে? 5 আর 6। আচ্ছা, এখন আমাকে বলেন পোর্ট বি এর মোড ডিফাইন করার জন্য একটা বিট, পোর্ট এ এর মোড ডিফাইন করার জন্য 2টা বিট, আর পোর্ট সি এর মোড ডিফাইন করার জন্য কোনো বিটই নাই। কেন? বলেন, এটার উত্তর দিতে হবে আমাকে। ম্যাম পোর্ট সিএসসি হ্যান্ডশেক হিসেবে কাজ করে, হ্যান্ডশেকের হিসেবে কাজ করে, এই জন্য কিনা? আরেকবার বলেন। ম্যাম পোর্ট মানে পোর্ট সি এর যেটা, ওটা তো মানে আপার আর লোয়ার হিসেবে হ্যান্ডশেক হিসেবে কাজ করে এ আর বি এর জন্য, এই জন্য। আচ্ছা, আর দুটো? ম্যাম পোর্ট এ আমার 3টা মোডে কাজ করে, আর 3টা মোডে কাজ করার জন্য আমার 2টা বিট দরকার হয়, এজন্য মনে হয়। এক্স্যাক্টলি। দেখেন পোর্ট বি কয়টা মোডে কাজ করে? পোর্ট বি কয়টা মোডে কাজ করে? 2টা মোডে কাজ করে, M0 আর M1। পোর্ট বি 2টা মোডে কাজ করে, M0 তে কাজ করে আর M1 এ কাজ করে, তাই না? তাহলে যেহেতু দেখেন 2টা মোড, তার মানে আমি একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে D2। হ্যাঁ,
যদি পোর্ট ডি এম নটে কাজ করে এই ডি টু ডিতে 0 বসাতে হয়, যদি M1 এ কাজ করে তাহলে এখানে কি বসাতে হয় 1। ঠিক আছে, যেহেতু দুইটা মোডে শুধু কাজ করে সো একটা বিট দিয়ে হয়ে যায়। কিন্তু যখন আমি পোর্ট এর কেসে আসি, ঠিক আছে, পোর্ট এর কেসে চিন্তা করেন, পোর্ট এর কেসে D5 D6 দুটো ইউজ করা হয়েছে। আপনি মনে করেন D6 ইউজ করবেন না, শুধু D5 ইউজ করবেন, তাহলে কি হবে? ধরেন আপনি মোড 0 এর জন্য M নট এর জন্য আপনি বললেন পোর্ট এ যখন M নটে কাজ করে তখন 0 বসাবো, পোর্ট এ যখন M1 এ কাজ করে তখন D5 এ 1 বসাবো। কিন্তু পোর্ট এ তো M2 তেও কাজ করতে পারে, তখন আপনি কি বসাবেন? সো এখানে আপনার দুটো বিট লাগবেই। এজন্য যেটা করা হয়েছে D5 D6 দুটোকে রাখা হয়েছে। যদি মোড 0 তে কাজ করে তাহলে D5 D6 এ 0 0 বসবে, যদি মোড 1 এ কাজ করে তাহলে এখানে 0 1 বসবে, যদি মোড 2 তে কাজ করে তাহলে আপনি 1 0 বা 1 1 যে কোনো কিছু বসাতে পারেন। এখানে 1 দিয়ে ডোন্ট কেয়ার দেখানো হয়েছে, দ্যাট মিন্স এখানে এই বিটটা আপনি 0 বসাতে পারেন, 1 বসাতে পারেন, যাই বসেন না কেন প্রসেসর বুঝে নিবে বা 8255 বুঝে নিবে যে এটা মোড 2 এর কথা বলা হয়েছে। আর পোর্ট সি এর জন্য কোনো বিট নাই কেন? ম্যাম কারণ পোর্ট সি আমার সাপোর্টিং পোর্ট হিসেবে কাজ করে, মানে আপনার যার সাথে যোগাযোগ করার জন্য, হ্যান্ডশেকিং করার জন্য। সবসময় সাপোর্টিং পোর্ট হিসেবে কাজ করে না। যদি আপনি পোর্ট এ পোর্ট বি কে মোড 0 তে কাজ করেন, পোর্ট সি কে তখন সাপোর্টিং মোড হিসেবে মানে বিট হিসেবে কাজ করবে, সাপোর্টিং পোর্ট হিসেবে কাজ করবে। যদি পোর্টে পোর্ট বি কে আপনি মোড 0 তে কাজ করেন, সেক্ষেত্রে কি পোর্ট সি সাপোর্টিং মোড হিসেবে কাজ করবে কিনা? সাপোর্টিং পোর্ট থাকবে নাকি থাকবে না? তখন তো সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, তাই না? কারণ আপনি যদি পোর্ট এ পোর্ট বি কে মোড 0 তে কাজ করান, তার অর্থ কি আসলে? কোনো হ্যান্ডশেকিং সিগন্যাল লাগবে না, তখন সে কেন সাপোর্টিং পোর্ট হিসেবে কাজ করবে? তখন সে ইন্ডিভিজুয়ালি একটা পোর্ট হিসেবে কাজ করতে পারবে। এটার রিজন হচ্ছে পোর্ট সি এর জন্য কোনো মোড না রাখার রিজন হচ্ছে যদি পোর্টে পোর্ট বি কে আপনি মোড 0 মোড 1 এ কাজ করান, সরি মোড 0 তে কাজ করান, দুটোকে মোড 0 তে কাজ করান, তখন বাই ডিফল্ট পোর্ট সি মোড 0 তেই কাজ করবে। পোর্ট সি এর তার অপশন নাই, পোর্ট সি তো মানে পোর্ট সি তো মোড 1 বা মোড 2 তে কাজ করতে পারে না। যখন পোর্ট এ পোর্ট বি দুটোই মোড 0 তে কাজ করতেছে, তখন বাই ডিফল্ট পোর্ট সি মোড 0 তে কাজ করবে, অন্য কোনো মোডে সে কাজ করবে না। ওই এমনিতে অন্য কোনো মোডে কাজ করতে পারে না। কিন্তু পোর্ট এ কে মনে করেন আপনি M1 এ কনফিগার করলেন, পোর্ট বি কেও M1 এ কনফিগার করলেন, ঠিক আছে? তখন পোর্ট সি কিসে কাজ করবে? তখন কিন্তু সে কোনো মোডে কাজ করবে না, সে কি করবে? হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারে কাজ করবে। মনে করেন পোর্ট এ কে আপনি M2 তে কনফিগার করলেন, পোর্ট বি কে আপনি M1 এ কনফিগার করলেন, তখনও সে হ্যান্ডশেক সিগন্যালে ট্রান্সফারে কাজ করবে, ঠিক আছে? যদি আপনি একটাকে M2 তে কনফিগার করেন, আরেকটাকে M0 এ কনফিগার করেন, তখন পোর্ট সি এর একটা অংশ হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে, আরেকটা অংশ ফ্রি থাকবে। কোন অংশ হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে? দেখেন, আমরা গ্রুপিং যখন পড়ছিলাম সেই গ্রুপিং এ দেখছিলাম পোর্ট এ এর সাথে হচ্ছে পোর্ট সি আপার কাজ করে। তার মানে যদি আপনি পোর্ট এ কে মোড 2 তে কাজ করান, পোর্ট এ কে যদি মোড 2 তে কাজ করেন, পোর্ট বি কে যদি M0 এ কাজ করেন, M0 এর জন্য তার হ্যান্ডশেক সিগন্যাল লাগবে না, তাহলে সেক্ষেত্রে শুধু সি আপার কাজ করবে, সি লোয়ার কিন্তু ফ্রি থাকবে। আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? আপনারা কি ধরতে পারছেন? পোলাপান নাকি আরেকবার বলতে হবে? বোঝা গেছে নাকি আরেকবার বলতে হবে? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না আসলে, আপনারা আদৌ কিছু বলতেছেন কিনা। দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? এখানে কিছু ডেটা দেওয়া আছে, এটার জন্য কি আপনি আমাকে কন্ট্রোল ওয়ার্ড বের করে দিতে পারবেন?
এখানে বলছে ইনিশিয়ালাইজ 8255 ফর সিম্পল ইনপুট আউটপুট অ্যাজ ফলোস। প্রথম কাজটা হচ্ছে যখন এই জাতীয় কোয়েশ্চেন থাকবে আপনাকে ইনিশিয়ালাইজ করতে বলা হবে। বলা হচ্ছে ইনিশিয়ালাইজ 8255 ফর সিম্পল ইনপুট আউটপুট অ্যাজ ফলোস। প্রথম কাজ হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড বের করা। প্রথম কাজ কি? কন্ট্রোল ওয়ার্ড বের করা। ঠিক আছে, কন্ট্রোল ওয়ার্ডটা ফাইন্ড আউট করো যে কন্ট্রোল ওয়ার্ডটা কি, কন্ট্রোল ওয়ার্ডটা ফিগার আউট করো। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই কন্ট্রোল ওয়ার্ডটাকে, যে কন্ট্রোল ওয়ার্ড আমি বের করছি, এটাকে কোথায় পাঠানো? পোলাপান কন্ট্রোল রেজিস্টার। আমরা পড়ছিলাম না, যদি 8255 কে ইনিশিয়ালাইজ করতে হয় তাহলে কি করতে হবে? কন্ট্রোল ওয়ার্ডকে কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে। তো যখনই যদি এই টাইপ কোয়েশ্চেন থাকে, যদি আপনাকে শুধু বলে যে কন্ট্রোল ওয়ার্ড বের করো, ফাইন, কন্ট্রোল ওয়ার্ড বের করে বসে থাকবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলে ইনিশিয়ালাইজ করতে, তখন কিন্তু ডেফিনেটলি আপনাকে কন্ট্রোল ওয়ার্ড বের করতে হবে এবং সেই কন্ট্রোল ওয়ার্ডকে কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে। বোঝা গেল বিষয়টা? এখন আমাকে আগে কন্ট্রোল ওয়ার্ড বের করে দেন। এই স্ট্রাকচারটা মাথায় রাখেন। এই স্ট্রাকচারটা মাথায় রেখে এই D0 থেকে D7 পর্যন্ত এই ডেটা অনুযায়ী কি আসে সেটা আমাকে বের করে দিবেন। পারবেন না? পারা যাবে কি যাবে না? ম্যাম একটা এক্সপ্লেইন করে একটা সলভ করে দিলে সলভ ভালো হয়। করলে ম্যাম ভালো হতো, ওকে, না হলে ম্যাম বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, আমি করে দিচ্ছি একটা সমস্যা নেই। দেখেন, প্রথম পোর্ট এটা খেয়াল করেন। হ্যাঁ, পোর্ট এ কোন মোডে কাজ করে বলছে এখানে? মোড 0, তাই না? পোর্ট বি কোন মোডে কাজ করে বলছে? মোড 0। দেখেন এখানে বলছে পোর্ট এ অ্যাজ মোড 0 এবং কি পোর্ট? ইনপুট, মানে এটা ইনপুট পোর্ট হিসেবে কাজ করতেছে। ধরে নেন, মানে আপনার কোয়েশ্চেনে দেয়া আছে পোর্ট বি মোড 0 এবং আউটপুট পোর্ট হিসেবে কাজ করতেছে। আর পোর্ট সি আপার বলছে এটা আউটপুট হিসেবে কাজ করতেছে, পোর্ট সি লোয়ার এটা ইনপুট হিসেবে কাজ করতেছে। अगेन ইন প্র্যাকটিক্যাল কেস পোর্ট সি আপার এন্ড পোর্ট সি লোয়ার কখনোই আলাদা মোডে কাজ করবে না, মানে একটা ইনপুট আর একটা আউটপুট এভাবে কাজ করবে না, ঠিক আছে? বাট থিওরিটিক্যালি আপনি এই জাতীয় কোয়েশ্চেন দেখবেন, প্র্যাকটিক্যালি এটা কখনো হয় না, দুটোকে একসাথে কাজ করা হয়। পোর্ট সি আপার এবং পোর্ট সি লোয়ার ভাগ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হ্যান্ডশেকিং সিগন্যালের বিষয়টা বোঝানো, আর কোনো রিজন নাই। কিন্তু এখানে যেটা করা হয়েছে, এখানে দেখেন পোর্ট এ মোড 0 তে বলছে, পোর্ট বি মোড 0 তে, দ্যাট মিন্স পোর্ট সি ও মোড 0 তে কাজ করতেছে, এবং সেখানে বলছে পোর্ট সি আপার আউটপুট, পোর্ট সি লোয়ার ইনপুট। এটা জেনারেলি হয় না, ঠিক আছে? পোর্ট সি আপার এবং পোর্ট সি লোয়ার যদি আপনি মোড 0 তে কাজ করেন, টোটালটাকে একটা মোডে কাজ করানো হয়। বাট থিওরিটিক্যালি অনেক সময় এই জাতীয় কোয়েশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে কোয়েশ্চেন অনুযায়ী উত্তর করবেন। দেখেন আমরা এখন উপরে ফেরত যাচ্ছি, এই ইয়াটাতে ফেরত যাচ্ছি। প্রথম কথা, D7 বিট কি হবে এটা আমাকে বলেন, 0 না 1 হবে? আমরা তো এখানে ইনপুট আউটপুট মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড শিখতেছি, বিএসআর মোডের জন্য শিখতেছি না। তাহলে D7 বিট কি 1 হবে না 0 হবে? 1 হবে। অলওয়েজ 1 হবে। আচ্ছা, এখন দেখেন D6 D5 এই দুটো বিট আমি এখানে নিচে ভ্যালুগুলো লিখতেছি। D6 D5 এ কি কাজ করে? পোর্ট এর মোড ডিফাইন করে দেয় যে পোর্ট এর মোডটা কত, তাই তো? মোড যদি 0 হয়, এই দেখেন যদি মোড 0 হয় তাহলে এখানে 0 0 বসাতে হয়, যদি মোড 1 হয় 0 1 বসাতে হয়, মোড 2 হলে এখানে 1 দিয়ে আপনি পরে 1 ও বসাতে পারেন, মানে 1 1 ও বসাতে পারেন, 1 0 ও বসাতে পারেন। এখন আমাকে কোশ্চেনে বলছে যে পোর্ট এ মোড 0 তে কাজ করে, যদি মোড 0 তে কাজ করে তাহলে এখানে D6 D5 এ কি বসবে? 0 0 এটা বসবে। D4 যেটা, D4 কি করে? D4 হচ্ছে পোর্টে ইনপুট না আউটপুট, সেই ইনপুট পোর্ট না আউটপুট পোর্ট, সেই জিনিসটা ডিফাইন করে দেয়, ঠিক আছে? তাহলে দেখেন এখানে পোর্ট এ কে ইনপুট পোর্ট বলছে, কোন পোর্ট যদি ইনপুট হয় তাহলে সেখানে সে করেসপন্ডিং বিট আমরা 1 বসাবো, যদি আউটপুট হয় তাহলে সে করেসপন্ডিং বিট আমরা 0 বসাবো। তাহলে এখানে কত বসবে? D4 এর জায়গায় কত বসবে? 1, যেহেতু পোর্টে ইনপুট, তাই না?
তারপরে পোর্ট সি আপার ইনপুট না আউটপুট এটা ডিফাইন করবে কে? D3 ডিফাইন করবে পোর্ট সি আপার ইনপুট না আউটপুট। তো দেখে আসি পোর্ট সি আপার ইনপুট না আউটপুট কি বলছে। সি আপার আউটপুট বলছে, ঠিক আছে। আউটপুট হলে কি হয়? 0 হয়, তাহলে এটা 0 হবে। তারপরে D2টা হচ্ছে পোর্ট বি এর মোড ডিফাইন করবে। পোর্ট বি যদি আমাদের মোড 0-তে কাজ করে তাহলে D2 0 হবে, মোড 1-এ কাজ করলে D2 1 হবে। তাহলে পোর্ট বি কোন মোডে কাজ করতেছে? এখানে দেখেন তো মোড 0 না, পোর্ট বি তো আর মোড 2-তে কাজ করতে পারবে না, প্রশ্নই আসে না, সে কনফিগারেশনই নাই ওর। তো তাহলে এখানে 0 হবে যেহেতু মোড 0-তে কাজ করতেছে। D1 যেটা, D1 হচ্ছে আমি যে এখানে লিখছিলাম পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। যদি ইনপুট হয় তাহলে 1 হবে, আউটপুট হলে 0 হবে সবসময়। তো এখানে দেখেন পোর্ট বি বলছে আউটপুট, তাহলে এখানে কি বসবে? 0 বসবে না, এখানে 0 বসবে। আর লাস্টের ডি নট যেটা, এটা আসলে লাস্ট না, এটাই আসলে ফার্স্ট। যাই হোক, এটা সি লোয়ার ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। যদি সি লোয়ার ইনপুট হয় তাহলে 1, আউটপুট হলে 0। তো এখানে কোয়েশ্চনে বলা আছে সি লোয়ার হচ্ছে ইনপুট, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে? 1 বসবে। এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড, ঠিক আছে। এটা বাইনারিতে লিখলে এরকম, হেক্সাতে লিখলে এটা হবে হচ্ছে 9 1। এখন কি বোঝাতে পারছি আমি? কি বোঝাতে পারিনি? এখন কি কনফিউশন আছে? শুধু এটা কন্ট্রোল ওয়ার্ড হয়। দেখেন কন্ট্রোল ওয়ার্ড বের হয়ে গেল, পরবর্তী কাজ হচ্ছে কন্ট্রোল ওয়ার্ডটাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠানো। না হলে তো এই যে ইনিশিয়ালাইজ করতে বসে আমাদের 8 to 5 হবে, ইনিশিয়ালাইজেশন দিতে হবে না যদি কন্ট্রোল ওয়ার্ডকে কন্ট্রোল রেজিস্টারে না পাঠাই, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করলাম দেখেন, আমরা লিখছি মুভ AL, 91H, তার মানে কন্ট্রোল ওয়ার্ডটাকে AL রেজিস্টারে লোড করলাম। এরপরে বলছি আউট 83H, AL। AL এর যে ভ্যালুটা ছিল মানে 91H কে 83H এখানে পাঠাচ্ছে। দেখেন এখানে কি আমরা AL এর পরিবর্তে অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারতাম? আপনাদের কি মনে হয়? এখানে যে AL রেজিস্টার দিয়ে লিখলো, এটার প্রথম প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, আগে এটার উত্তর দেন। পারতাম? কিছু শোনা যাচ্ছে না বাবা, আপনি কি বলতেছেন? আমি শুনতে পাচ্ছি না কিছু। এল এর জায়গায় অন্য কোনো রেজিস্টার আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। কেন পারবো না একটু মন দিয়ে শুনি। ইনপুট এবং আউটপুট ইনস্ট্রাকশন, ইন এন্ড আউট, এই দুটো ইনস্ট্রাকশনের সাথে আমরা সম্পর্কে পরিচিত হইনি, তাই না? B1 এবং আউট ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে এটা ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসের সাথে ডেটা কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। ইন ইনস্ট্রাকশন কি করে আর আউট ইনস্ট্রাকশন কি করে দেখে কি মনে হয়? আউট ইনস্ট্রাকশন হচ্ছে প্রসেসর থেকে কোনো আউটপুট ডিভাইসে ডেটা পাঠানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে। প্রসেসর থেকে কোনো আউটপুট ডিভাইসে ডেটা পাঠানোর জন্য আউট ইনস্ট্রাকশন, আর কোনো ইনপুট ডিভাইস থেকে প্রসেসরে ডেটা পাঠানোর জন্য ইন ইনস্ট্রাকশন। এবং এই দুটো ইনস্ট্রাকশনের কথা বলতেছি আমি 8086 এর ক্ষেত্রে। 8085 এর জন্য এই জিনিসটা লিখার আলাদা ওয়ে আছে, অন্য প্রসেসরের জন্য লিখার আলাদা আলাদা ওয়ে আছে, এক একটা প্রসেসরের জন্য এক এক রকম। যাই হোক, তো আমাদের 8086 এর জন্য আমরা এল এর জায়গায় অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারবো না, ঠিক আছে। আমাকে এল ইউজ করতে হবে, কারণ ইন এবং আউট ইনস্ট্রাকশনের সাথে এল রেজিস্টার ছাড়া অন্য কোনো রেজিস্টার কাজ করে না। ধরেন আমি লিখলাম মুভ BL, 91H, এটা ভুল হবে না, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি নিচে যেয়ে লিখবো আউট 83H, BL, তখনই ভুলটা হয়ে যাবে। সো আমি যেহেতু এই এখানকার এই 91H কে পাঠাতে যাচ্ছি 83H, সো ডেফিনেটলি এটাকে আমাকে আগে এল রেজিস্টারে লোড করে নিতে হবে, অন্য কোনো রেজিস্টারে আমি লোড করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে কি করা হলো, কন্ট্রোল ওয়ার্ডটা বের করা হয়েছে প্রথমে, ওই যে উপরের ফরম্যাট অনুযায়ী কন্ট্রোল ওয়ার্ড আসছে 91H। এরপর কন্ট্রোল ওয়ার্ডটাকে এল রেজিস্টারে লোড করা হলো, এল রেজিস্টার থেকে তারপর সেটাকে কোথায় পাঠানো হয়েছে,
কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠানো হয়েছে। এটা ধরে নেওয়া হয়েছে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস 83H। আমি আপনাদের ডিজাইনিং যখন পড়াই তখন বলছিলাম না যে মোস্ট অফ দা বইয়ে বা অন্য কোথাও যদি আপনারা দেখেন তাহলে ইন্টারফেসিং এর অ্যাড্রেসটা বেশিরভাগ জায়গায় 808 দিয়ে শুরু করা হয়। তো যখন 808 দিয়ে শুরু করা হয় দ্যাট মিন্স পোর্টের অ্যাড্রেস হচ্ছে 80, পোর্ট বি হচ্ছে 81, আর পোর্ট সি হচ্ছে 82, আর কন্ট্রোল রেজিস্টার হচ্ছে 83। সো সেই হিসেবে এখানে 83 ধরা হয়েছে। বাট পরীক্ষার হলে যদি আপনাকে এই জাতীয় কোয়েশ্চেন দেওয়া থাকে সেক্ষেত্রে হয়তো অন্য কোনো অ্যাড্রেসও কন্ট্রোল রেজিস্টারের জন্য বলা থাকতে পারে। যদি সেই অ্যাড্রেস ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন। মানে যদি বলা থাকে তাহলে সেই অ্যাড্রেস ধরেই করবেন, যদি না থাকে তাহলে আপনার মনের খুশি মতো একটা অ্যাড্রেস ধরে আপনি কাজ করতে পারেন। বোঝা গেল জিনিসটা? কিন্তু অবশ্যই আপনাকে ওই জিনিসটা কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে, আদারওয়াইজ ইনিশিয়ালাইজেশন হবে না। এখন আমাকে এটার জন্য কন্ট্রোল ওয়ার্ডটা বের করে দিবেন, এই ডেটাটার জন্য। বের করে বলবেন যে কত আসবে। ফার্স্ট কত হবে কন্ট্রোল ওয়ার্ড? এতক্ষণ লাগার কথা না। এই যে এটা হচ্ছে ফরম্যাট, হ্যাঁ এই ফরম্যাটটা দেখে বের করে ফেলেন। ম্যাম আর একটু টাইম নেন। ওকে মানে আমি আসলে আপনার কিছু না বললে আমি শিওর হইতে পারতেছি না যে আপনারা আদৌ কিছু করতেছেন কি না, না বসে আছেন। জি ম্যাম হয়েছে। কত আসছে? 1 0 1 1 তিনটা 0 আবার 1 1011 তিনটা 0 আবার 1, তার মানে এটা কত? এটা 1010 মানে সি, তাই না? 1011 মানে ডি, ডি না? বি না ম্যাম নাকি বি? ও হ্যাঁ 1010 মানে এ, সরি আমি ভুল বলছি। 1100 মানে সি, এটা বি এটা 1। তাহলে এটা কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে B1 আসবে। তো সেটাই ওরা করছে, দেখেন B1টা এল রেজিস্টারে লোড করে নিল, তারপর এল থেকে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসে পাঠানো হলো, একই জিনিস, ঠিক আছে? এরপর আরেকটা কোশ্চেন করছে। এই কোশ্চেনটা কি? কোশ্চেনটা পড়ে কি আপনাদের বোঝা যায় যে কোশ্চেন কি চাওয়া হয়েছে? রাইট? দেখেন তো এই কোশ্চেনে কি চাওয়া হয়েছে এটা বোঝা যায় কিনা। এখানে বলছে write down the mode and arrow configuration for port A, B, C of 8255
after its control register is loaded with 82H খেয়াল করেন বলছে 8255 এর কন্ট্রোল রেজিস্টারে লোড করা হয়েছে 82H তার মানে এটা কি 82H টা কি যদি এটা কন্ট্রোল রেজিস্টারে লোড হয়ে থাকে তার মানে এটা কি কন্ট্রোল ওয়ার্ড কন্ট্রোল ওয়ার্ড তাহলে 82H তাই না 82H কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো 1 0 0 0 0 আর Zero. 2 কে ভাঙলে হচ্ছে 0 0 1 0 তাহলে ওরা আমাদের কাছে কোশ্চেনটা করছে কি বলছে রাইট ডাউন দ্য মোড এন্ড ইনপুট আউটপুট কনফিগারেশন ফর পোর্ট এ বি এন্ড সি তার মানে এতক্ষণ যা করলাম তার রিভার্স কাজটা করতে বলছে আগে আমাদের ওই ইনপুট আউটপুট কনফিগারেশন দিয়ে দিছে ওইটা থেকে আমরা কন্ট্রোল ওয়ার্ড বের করছি এখন আমাদের কন্ট্রোল ওয়ার্ড দিয়ে দিছে আমাদের বলছে কোন পোর্ট কোন মোডে কাজ করে এবং কোনটা ইনপুট পোর্ট কোনটা আউটপুট পোর্ট সেটা বের করতে তাহলে এটা তো দেখে আমরা এমনিতেই বুঝতে পারবো যে যেহেতু D7 বিট 1 আছে তার মানে এটা কোন মোডে কাজ করতেছে বিএসআর নাকি ইনপুট আউটপুট মোড ইনপুট আউটপুট মোড বিএসআর হলে তো এই বিটটা 0 হতো তাই না এই বিটটা 0 তার মানে কি এটা কি ডিফাইন করে এই যে এখানে আমরা পড়াশোনা করে আসলাম যে এই বিটটা হচ্ছে সি লোয়ার ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করে তাই না তো এইটা এই বিটটা যেহেতু আমাদের 0 তার মানে কি সি লোয়ার যেটা সি লোয়ার ইনপুট না আউটপুট 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 হলেই তো 0 হয় ইনপুট হলে 1 হয় বললাম না তখন তারপর এই বিটটা হচ্ছে পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে তাহলে এখন আমাকে বলেন পোর্ট বি ইনপুট না আউটপুট ইনপুট এটা 1 আছে 1 থাকলে কি ইনপুট না যদি 0 থাকতো তার মানে আউটপুট তাহলে পোর্ট বি ইনপুট আর এটা হচ্ছে D2 বিট এটা পোর্ট বি এর মোড ডিফাইন করে মোড অফ পোর্ট বি তাহলে এখন পোর্ট বি কোন মোডে কাজ করতেছে A0 দেখে আপনাকে বুঝতে হবে কোন মোড পোর্ট বি দুইটা মোডে কাজ করতে পারে মোড 0 তে কাজ করতে পারে মোড 1 এ কাজ করতে পারে মোড 0 তে কাজ করতে পারে আউটপুট হিসেবে কাজ করতেছে বাবা আউটপুট তো এখানেই আপনি হচ্ছে আউটপুটের জন্য তো এই বিটটা না আউটপুটের জন্য কোন বিট এক মিনিট হ্যালো আসসালামু আলাইকুম আউটপুটের জন্য তো এই বিটটা না আউটপুটের জন্য আলাদা একটা বিট আছে না এই দেখেন পোর্ট বি ইনপুট না আউটপুট সেটার জন্য হচ্ছে আমাদের এখানে এই যে এই বিটটা ছিল এই বিটটা D1 বিট আর D2 বিটটা হচ্ছে পোর্ট বি এর মোড ডিফাইনের জন্য পোর্ট বি এর মোড যদি 0 হয় তাহলে এখানে 0 বসবে আর যদি মোড 1 হয় তাহলে এখানে 1 বসবে ঠিক আছে তাহলে এখানে দেখেন কই গেল এখানে আছে 0 তার মানে পোর্ট বি এর মোড কি মোড 0 যদি এখানে 1 থাকতো এখানে যদি 1 থাকতো তাহলে বুঝতে পারবো মোড 1 এ কাজ করতেছে ঠিক আছে এটা কি এটা কি ডিফাইন করে মনে আছে আমার তো মনে নাই আমি তো ভুলে গেছি এই বিটটা হচ্ছে সি আপার ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে তাহলে সি আপার ইনপুট হলে 1 আউটপুট হলে 0 তাহলে এটা ডিফাইন করতেছে হচ্ছে সি আপার যেটা সেটা হচ্ছে আউটপুট যেহেতু 0 আছে এই বিটটা ডিফাইন করা হচ্ছে পোর্ট এ এটা ইনপুট না আউটপুট সেটা তাহলে আপনারা আমাকে বলেন পোর্ট এ ইনপুট না আউটপুট আউটপুট আছে পোর্ট আউটপুট 0 থাকলে আউটপুট ঠিক আছে আর এই দুটো বিট এই যে D5 D6 এটা কিন্তু আমরা পড়ছিলাম সুন্দর করে এটা হচ্ছে পোর্ট এর মোড ডিফাইন করবে মোড অফ পোর্ট তাই না তাহলে 0 0 আছে তার মানে কোন মোড মোড 0 মোড 0 ঠিক আছে 0 1 থাকলে মোড 1 আর 1 0 বা 1 1 থাকলে মোড 2 হতো তাহলে এই জিনিসটাই লেখা লাগবে ওরা দেখেন এই জিনিসটাই লিখছে যে কোন পোর্ট কি ডিফাইন করতেছে ঠিক আছে আর কিন্তু কিছু না বোঝা গেছে জিনিসটা ক্লিয়ার কন্ট্রোল ওয়ার্ডের বিষয়টা
এখন যদি জি, যে ma'am। কোনো একটা দিয়ে পারা যাবে না? আশা করি পারা যাবে। আচ্ছা, বিএসআর মোড শুরু করি তাহলে। দেখেন, ইনপুট আউটপুট মোডের জন্য যেমন আলাদা কন্ট্রোল ওয়ার্ড আছে, বিএসআর মোডের জন্য আলাদা কন্ট্রোল ওয়ার্ড আছে। ইনপুট আউটপুট মোডটা মোড 0, মোড 1, মোড 2 এর মধ্যে 3টা ভাগ ছিল। বিএসআর মোডের মধ্যে কোনো ভাগাভাগি নাই, এবং মোর স্পেসিফিক্যালি বিএসআর মোডটা হচ্ছে শুধুমাত্র পোর্ট সি এর জন্য কাজ করে। এটা শুধুমাত্রই পোর্ট সি এর জন্য কাজ করে। আমাদের কাছে মনে হতে পারে যে কেন এটা শুধুমাত্র পোর্ট সি এর জন্য কাজ করবে। দেখেন, এই জিনিসটা আপনারা একটু চিন্তা করলে বুঝবেন। যদি মনে করেন আপনি পোর্ট বি, হ্যাঁ পোর্ট বি, এটাকে মোড 1 এ কনফিগার করলেন। মন দিয়ে দেখেন আমি কি বলতেছি। এটাকে মোড 1 এ কনফিগার করলেন। পোর্ট এ কে মোড 1 এ কনফিগার করলেন। দুটোকে মোড 1 এ কনফিগার করলেন। তখন পোর্ট সি এর ভূমিকা কি হবে? পোর্ট সি কি করবে? পোর্ট এ কে মোড 1 এ কনফিগার করলেন, পোর্ট বি কে মোড 1 এ কনফিগার করলেন। তখন পোর্ট সি কি করবে? হ্যান্ডশেকিং সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে, তাই না? পোর্ট সি আপার কাজ করবে হচ্ছে পোর্ট এর সাথে, পোর্ট সি লোয়ার কাজ করবে হচ্ছে পোর্ট বি এর সাথে। এটাই তো আমরা পড়ে আসছি, তাই না? আমি যদি ভুল না করে থাকি, এই যে গ্রুপিংটা দেখতে হবে। এখানে ছিল এই যে পোর্ট এ আর পোর্ট সি আপার একসাথে কাজ করছে। পোর্ট সি আপার পোর্ট এর জন্য হ্যান্ডশেকিং সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে, আর পোর্ট সি লোয়ার পোর্ট বি এর জন্য হ্যান্ডশেকিং সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। তো তার মানে এটা তখন হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে ফুলটাই। ফুলটা করে না, 2টা পিন বাকি থাকে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে এখন পেতে যাবে। যদি পোর্ট বি কে আপনি মোড 1 এ কনফিগার করান, পোর্ট এ কে মোড 2 তে কনফিগার করান, তাহলে সেক্ষেত্রে কি করবে পোর্ট সি? সেক্ষেত্রে পোর্ট সি এর ভূমিকা কি হবে? পোর্ট সি আপারের ভূমিকা কি হবে আর লোয়ারের ভূমিকা কি হবে? পোলাপান ফাস্ট ফাস্ট বলেন। সেক্ষেত্রেও তো হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে না, কারণ M1 M2 দুইটাই তো হ্যান্ডশেক মোড। একটা হচ্ছে নরমাল হ্যান্ডশেক মোড, আর একটা হচ্ছে বাই ডিরেকশনাল হ্যান্ডশেক মোড। লিখে দিছিলাম আমি কিন্তু। তো তার মানে তখনও কিন্তু পোর্ট সি হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। পোর্ট সি আপার করবে হচ্ছে পোর্ট এর সাথে, পোর্ট সি লোয়ার করবে পোর্ট বি এর সাথে। এখন ধরে নেন আপনি পোর্ট এ কে M2 তে কনফিগার করলেন, পোর্ট বি কে কনফিগার করলেন হচ্ছে M0 এ, ঠিক আছে? M2 তে কনফিগার করলেন, পোর্ট বি কে কনফিগার করলেন হচ্ছে M0 এ। তাহলে এক্ষেত্রে কি হবে? পোর্ট সি এর ভূমিকা কি হবে? বলেন। হ্যান্ডশেকের কাজ করবে এর জন্য, আর এর জন্য হ্যান্ডশেকের কাজ করবে, তাই না? এর জন্য তো হ্যান্ডশেকের কাজ করার জন্য পুরো পোর্ট সি লাগবে। পুরো পোর্ট সি কি লাগবে? এর সাথে হ্যান্ডশেক সিগন্যালের কাজ কে করবে? পোর্ট সি আপার না পোর্ট সি লোয়ার? পোর্ট সি আপার করবে, তাই না? পোর্ট সি লোয়ার তো ফ্রি থাকবে। পোর্ট সি লোয়ার কেন ফ্রি থাকবে? কারণ পোর্ট বি করতে চাচ্ছেন, আর মোড 0 তো আসলে হ্যান্ডশেক মোড না। এটা কি হ্যান্ডশেক মোড? M0 তো হ্যান্ডশেক মোড না। তার মানে পোর্ট সি লোয়ার যে ও তখন ফ্রি থাকবে। আরেকটা জিনিস আমি বলিনি আপনাদের এর আগে, বললে তখন প্যাচ লেগে যাইতো। এখন বললেও খুব একটা বুঝবেন এরকম না, ওটার জন্য মোড পড়াতে হবে। তারপরে একটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যখন হ্যান্ডশেকিং সিগন্যাল ট্রান্সফার হয়, হ্যান্ডশেক সিগন্যাল লাগে হচ্ছে 4টা, এটা আমি আগেও বলছি। কিন্তু পিন লাগে 3টা, পিন 4টা লাগে না, ঠিক আছে? সো একটা পিন কিন্তু ওখান থেকে বেঁচে যায়। মানে সহজ করে বলতে গেলে এই জিনিসটা এভাবে বোঝেন, আপনি যদি একটা পোর্টকে M2 তে কনফিগার করেন, আরেকটাকে M0 এ কনফিগার করেন, যেটাকে M0 এ কনফিগার করবেন ওটার জন্য পোর্ট সি কোনো পিন লাগতেছে না।
শুধুমাত্র এটার জন্য পোর্ট সি এর পিন লাগতেছে। এখন পোর্ট এ কে যেহেতু কনফিগার করছেন M2 তে, তাহলে এটার জন্য লাগবে হচ্ছে পোর্ট সি আপারের পিন গুলো। কিন্তু পোর্ট সি আপারের পিন আছে 4টা, এই 4টা লাগে না, 4টার মধ্যে 3টা হলেই হয়। ঠিক আছে, সেটা কেন 3টা হলে হয় ওইদিকে পরে আসবো, কিন্তু 3টা হলেই হয়। তার মানে কি এখান থেকেও আপনার 4টা এক্সট্রা পিন আছে, এখানেও একটা এক্সট্রা পিন থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে কিছু পিন থেকে গেল আপনার একটা M2 আর একটা M0 এ কনফিগার করার জন্য, এই পিন গুলোকে আপনি আলাদাভাবে কনফিগার করতে পারবেন বিএসআর মোডে। মানে ইনপুট আউটপুট মোডের ক্ষেত্রে যেমন ওভারঅল পোর্টটাকে একসাথে কাজ করাতে হয়, বিএসআর মোডের ক্ষেত্রে আপনি শুধুমাত্র এই পোর্ট সি এর যে পিনগুলো বেঁচে থাকবে সেগুলোকে, মানে এক্সট্রা পিনগুলোকে আপনি আলাদা আলাদা কাজ করতে পারেন সুইচিং এর কাজের জন্য। মনে করেন এটা কোনো ডিভাইসের সুইচিং এর জন্য ইউজ করলেন, যে জাস্ট আপনি অন বা অফ করবেন। মনে করেন এখানকার 4টা পিন আছে, এই 4টা পিনে 4টা ডিভাইস কানেক্ট করলেন শুধুমাত্র 4টা ডিভাইসকে অন বা অফ করার জন্য। ঠিক আছে, কারণ ও পড়েই ছিল, ওর কাজ ছিল না, এখানেও একটা এক্সট্রা ছিল পোর্ট সি আপারের ক্ষেত্রে। এটার সাথে আপনি একটা ডিভাইস কানেক্ট করলেন, সুইচিং এর কাজ করালেন। তো এই জাতীয় কাজের জন্য বিএসআর মোড ইউজ করা হয়। ইনপুট আউটপুট কানেকশন দেওয়ার পরে বা M0 M1 M2 তে কানেকশন দেওয়ার পরে আমার পোর্ট সি এর যে পিনগুলো বেঁচে যাচ্ছে সেগুলো চাইলে আমি যেন বিএসআর মোডে কাজ করাতে পারি, ওগুলো যেন মানে ইউজলেস ভাবে পড়ে না থাকে। ঠিক আছে, এই জন্য এই পোর্টটা শুধুমাত্র পোর্ট সি এর জন্যই, এটা পোর্ট এ বা পোর্ট বি এর জন্য না। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি কনসেপ্টটা নাকি আরেকবার বলবো? আপনাদের যদি এই জিনিসটা, আমি যে টেবিলটা আগে লিখে দিছিলাম বা আগে পড়াইছিলাম, ওই জিনিসটা যদি মনে থাকে তাহলে এখন কি বলছে এটা বোঝার কথা। যদি ওইটা মনে না থাকে তাহলে এই জিনিসটা বুঝতে সমস্যা হওয়ার কথা। আপনারা কি ধরতে পারছেন কেউ আমি কি বলছি? M0 মোডটা হচ্ছে সিম্পল ইনপুট আউটপুট মোড, আর M1 এবং M2 এই দুটো হচ্ছে হ্যান্ডশেক মোড। M1 এবং M2 তে কনফিগার করলে হ্যান্ডশেক পিন লাগবে, M0 এ কনফিগার করলে কোনো হ্যান্ডশেক পিন লাগবে না। এখন আপনি যদি পোর্ট বি কে M0 এ কনফিগার করেন, পোর্ট এ কে M2 তে কনফিগার করেন, তখন কিন্তু পোর্ট সি এর অর্ধেক পিন লাগবে হচ্ছে পোর্ট সি আপারের পিনগুলো পোর্ট এ কে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে, কিন্তু তখন পোর্ট সি লোয়ারের কোনো কাজ নাই, কারণ পোর্ট বি তো M0 এ কনফিগার করা হয়েছে। তো তখন চাইলে আপনি পোর্ট সি লোয়ারের যে 4টা পিন সেটাকে বিএসআর মোডে কনফিগার করতে পারেন, এবং পোর্ট সি আপার যে কাজ করবে পোর্ট এর সাথে, ওর জন্য পোর্ট সি আপারে 4টা পিন লাগে না, 3টা হলেই হয়। যদিও সিগন্যাল 4টা কিন্তু পিন 3টা হলেই হয়। ঠিক আছে, তো এখানে একটা এক্সট্রা পিন থেকে যায়, এই পিনটাকে আপনি চাইলে বিএসআর মোডে কাজ করতে পারেন। এই জন্য এই মোডটা আসছে যে ওই পিনগুলো যেন পড়ে না থাকে। এখন দেখেন, যখনই বিএসআর মোডে আমরা কন্ট্রোল ওয়ার্ড বের করব, D7 অলওয়েজ 0 হবে। ওইখানে যেমন 1 ছিল ইনপুট আউটপুট মোডের জন্য, এখানে অলওয়েজ 0। বিএসআর মোডটা বেসিক্যালি ইউজ করা হয় ওই যে বললাম সুইচিং এর জন্য, পোর্ট সি এর কোনো স্পেসিফিক পিন সেট বা রিসেট করার জন্য। এগেইন পোর্ট সি এর কোনো স্পেসিফিক পিন সেট বা রিসেট করার জন্য। আপনাকে যদি বলা হয় পোর্ট সি এর মনে করেন PC4 এই পিনটা তুমি সেট করো, এই পিনটাকে কি করো সেট করো, যদি সেট করতে বলে তাহলে আপনাকে কন্ট্রোল ওয়ার্ডটা বের করতে হবে কিভাবে, D0 যেটা সেট করতে বললে D0 এ 1 বসবে, আর যদি রিসেট করতে বলে D0 এ 0 বসবে। ঠিক আছে, এরপরে এই D6 D5 D4 এই 3টা বিট দেখেন ক্রস দেওয়া আছে, তার মানে এই 3টা বিট ডোন্ট কেয়ার। আপনি চাইলে এটাকে 0 বসাতে পারেন, চাইলে এখানে 1 ও বসাতে পারেন, কোনো সমস্যা নাই। আর D1 D2 D3 এই 3টা বিট বসবে হচ্ছে আপনার পিনের নাম্বার অনুযায়ী, মানে PC4 যেহেতু এখানে বসবে 1 0 0। যদি PC0 হতো তাহলে এখানে 3টাই 0 হতো, যদি PC7 হতো তাহলে এখানে 1 1 1 হতো। তাহলে আমাকে বলেন যদি PC6 হয় তাহলে এখানে কি বসবে, D3 D2 এবং D1 এ PC6 হলে এখানে কি বসবে? যদি PC0 হয় তাহলে এখানে 000 বসবে, যদি PC7 হয় তাহলে 111 বসবে, তাহলে PC6 হলে কি বসবে পোলাপান? 110 110 বসবে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখি, দেখলে আমরা বুঝতে পারবো।
সেই জিনিসটা এখানে লিখছে যে পিসি 0 হলে 0, পিসি 1 হলে 001, পিসি 2 হলে 010, সবগুলো এখানে লিখে দিছে। বলছে ইনিশিয়ালাইজ পিসি 5 টু বি সেট। ইনিশিয়ালাইজ করতে বলছে, তার মানে কন্ট্রোল ওয়ার্ড বের করে কাজ শেষ না, কন্ট্রোল রেজিস্টার এটাকে পাঠাতে হবে, ঠিক আছে? সেট করতে বলছে। এখন যেহেতু পিসি 5 কে সেট করতে বলছে, আমাকে চোখ বন্ধ করে বুঝতে হবে সেট রিসেটের ঘটনা আসছে মানে এটা বিএসআর মোড। তো আমাকে প্রথমে D7 এ 0 বসাই দিলাম, সেট করতে বলছে, তার মানে এখানে 1 হবে, D0 এ 1 হবে, কোনো সন্দেহ নাই। এই তিনটা বিট ডোন্ট কেয়ার, আমি 0 বসাতে পারি, 1 বসাতে পারি, কোনো সমস্যা নাই। আর D3, D2, D1 কি হবে, যেহেতু পিসি 5, তার মানে এটা 1 0 1 হবে। তাহলে এটা আমাদের ওভারঅল কন্ট্রোল ওয়ার্ড, যেটা আসতেছে হচ্ছে 0B। তো 0B কে L এ লোড করা হয়েছে, L থেকে পরে 83 H এ পাঠানো হয়েছে, এখানে H হবে, ঠিক আছে? 83 H এ পাঠানো হয়েছে, ধরে নেওয়া হয়েছে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস 83 H। তাহলে আমাকে আপনারা বলবেন যে আমি যদি পিসি 3 কে রিসেট করতে চাই, রিসেট, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ওয়ার্ড কত হবে? পিসি 3 কে রিসেট করব, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ওয়ার্ড কত হবে? বলেন। ম্যাম D0 হবে, আর D1, D2, D3 কি হবে? D3 1 1 0 হবে। D3, D2, D1 হচ্ছে 0 1 হবে, 1 D2 আর আছে D1 0 হবে। দেখেন তো আমি ঠিক লিখছি কিনা। জি ম্যাম, এটা তাহলে এটা আসবে হচ্ছে 06H, এটা আসবে হচ্ছে আমার কন্ট্রোলার, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। ওকে, নেক্সট দিন থেকে আমরা পেরিফেরালে কোড শুরু করব, ঠিক আছে? পেরিফেরালে কোড শেষ হলে তারপর মোড পড়াতে শুরু করব, দেখা যাক। ওকে, আজকে এ পর্যন্তই থাক।